আপনি তো এই আন্দোলনের সঙ্গে ছিলেন, আপনাদের দুজন কর্মী মারাও গেছে রংপুরে। এই যেই সব ছাত্রদের কথা বললেন কিংবা যেই মাস্টার মাইন্ডের কথা বললেন, হ্যাঁ, এখন 8-9 মাস পরে এসে আপনার কি মনে হচ্ছে এরা আসলে কারা? এটা নিয়ে অনেক ধরনের কথা বের হয়েছে, আমি তো ডিটেল ভাবে অত জানি না। তবে একটা জিনিস বোঝা গেছে যে ওনারা যেটা বলেছেন, প্রথম যেটা আমরা যেটা নিয়ে ফাইট করেছিলাম প্রথমে, যে ছাত্রদের একটা অহিংস আন্দোলন, নিরীহ ছাত্র, তাদের উপরে সহিংসতা করা হচ্ছে, জোর করে তাদেরকে মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, এটাই ছিল আমাদের প্রতিবাদ করার ভাষা। যে অহিংস আন্দোলনে সহিংসতা কেন, তাদের যুক্তি থাকলে তাদের কথাগুলো শোনা উচিত। এবং যুক্তিগুলো আমি বলেছিলাম তাদের হয়ে, যে তাদেরকে এটা কিন্তু বৈষম্য করা হচ্ছে, এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, বাঙালি জাতি একটা বৈশিষ্ট্য, এটা কোনো সময় পিছু পাওয়া হয় না, যে কোনো ত্যাগ স্বীকার করে। কাজে সরকার এটা সেইভাবেই দেখা উচিত, গুরুত্ব দিয়ে। আর সারা দেশে সবখানি বৈষম্য করা হচ্ছে, এটা শুধু ছাত্রদের, এটা একটা টিপ অফ দ্য আইসবার্গ। সম্পূর্ণ ভিতরে অনেক সব ক্ষেত্রেই বৈষম্য। আওয়ামী লীগ না হলে চাকরি পাবে না, ব্যবসা পাবে না, কোনোখানে সুযোগ সুবিধা নিতে গেলে আওয়ামী লীগ হতে হবে। তো এগুলো কথা দীর্ঘদিন মানুষের মধ্যে একটা গ্রিভেন্স সৃষ্টি হচ্ছিল। তো সবাই তখন বললো, হ্যাঁ আমরাও তো বৈষম্যের শিকার, চাকরি বাকরি তো একটা জিনিস, আর সবকিছুতেই তো আমরা বৈষম্য হচ্ছে। তো ফলে সবাই এখানে জড়িত হয়েছিল। তো এখন এই যে সবাই মিলে একটা আন্দোলন সফল করা হলো, তার পরবর্তীকালে শোনা গেল যে এই এনারাই বললেন যে একটা মেটিকুলাসলি ডিজাইন মাস্টার মাইন্ড ইত্যাদি। আবার ছাত্রদের মধ্যে অনেকে বললো যে আমরা তো সবসময় আমরাও তো সহিংসতা করেছি, আমরাও তো ভাঙচুর, লুটপাট, যেটাকে বলা হয়, মানে একটা হলো ভ্যান্ডালিজম, ওটা নাশকতার কাজ করেছি। তারা আবার বলেছে তারা ওই সহিংসতা করেছেন, মানে কি বলবো, মেট্রো রেলে আগুন না দিলে না আন্দোলন সফল ওগুলো হতো না। না, তারা বলেছেন যে এগুলো তো আমরাও করেছি, আমরা না করলে সরকার পতন হতো না। কাজে ওনারা যে আমরা অহিংস আন্দোলন যেটা প্রচার করেছিলাম, এনারা নিজেরাই কিন্তু বলেছেন, একটা অথবা কিছু ওদের থেকে প্রকাশ্যভাবে বলেছেন যে আমরা এইসব কিলিংস অ্যান্ড এই ভ্যান্ডালিজম এগুলো আমরা করেছি। তো এগুলোর পরবর্তীকালে আবার কিছু ওদের থেকে দাবি উঠলো যে আমরা কিন্তু করেছি, তো আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা একটা ইসলামিক স্টেট করতে চাই। তখন আমরা শুনলাম যে এটা নিয়ে কিছু লোক, অন্তপক্ষে তাদের আন্দোলনকারীদের একটা লক্ষ্য ছিল যে না, শুধু আমরা নির্বাচন করেই একটা পরবর্তী সরকার হবে সেটা নয়, আমরা কিছু পরিবর্তন চাই। পরিবর্তনের মধ্যে একটা দাবি ছিল যে আমরা ইসলামিক স্টেট করতে চাই। এবং সেখানে আমরা তখন দেখলাম যে আমাদের বিভিন্ন যে ঢাকা শহর সহ বিভিন্ন শহরে যে ছবি আঁকা হলো, কতগুলো যে গ্রাফিটি বলা হয়, সেখানে মানে আইএসআই বা হিজবুত তাহরির, এতে আমরা তখন জানতাম না, শুনলাম যে এগুলো নাকি তাদের ফ্ল্যাগ সদৃশ, তাদের যেগুলো স্লোগান, তাদের খেলাফত আন্দোলন, এটা সেটা এইসব। তখন অবশ্য আমি বলেছিলাম যে জনগণ কিন্তু এই জন্য ম্যান্ডেট দেয়নি, আপনি ওটার জন্য করতে হলে আলাদা দল করে ম্যান্ডেট নিতে হবে। জনগণ আমরা ছিল, একটা ভালো নির্বাচন হবে, ভালো একটা সরকার গঠিত হবে। তো যাই হোক, পরবর্তীকালে এটার ব্যাপারে যখন কথাবার্তা হলো, তখন এনাদের সম্পর্কে যখন বিভিন্ন জায়গায় আমি ওনাদের কথাবার্তা ডেলিভারেশন, মানে ওনাদের শুনলাম, তখন মনে হলো এই তরুণের মধ্যে একটা ইসলামিক, মানে মৌলবাদী একটা ধ্যান ধারণা তারা পোষণ করে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, তাদের অনেকের কথাবার্তা বা তাদের ডেলিভারেশন। এবং পরবর্তীতে এটা আবার প্রমাণ হলো যে এটা যখন আমেরিকান গোয়েন্দা প্রধান কিন্তু পরিষ্কারভাবে আর বলেই দিলেন, যে আশঙ্কা প্রকাশ করলেন যে এখানে বাংলাদেশে মৌলবাদের একটা উত্থান হচ্ছে। এটা তাদের গোয়েন্দা প্রধানের রিপোর্ট, অফিসিয়াল রিপোর্ট। এবং তারপর পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমস মতো একটা পত্রিকা, যেটা সারা বিশ্বে অত্যন্ত মানে গ্রহণযোগ্য, তাদের সত্যতা সম্পর্কে মানসিক কোশ্চেন করে, তারা কিন্তু কিছু এক্সাম্পল দিয়ে বলে দিলেন যে বাংলাদেশে এই ধরনের একটা উত্থান হচ্ছে, আস্তে আস্তে এটা বাড়ছে, এবং এটা একটা ওই মৌলবাদীর দিকে যাচ্ছে। এই কথাগুলো ওরাই বলেছে। সারা বিশ্বে কিন্তু তখন এটা নিয়ে একটা, আমি মনে করি যে একটা বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ আমেরিকানরা মৌলবাদের বিপক্ষে যে ধরনের অবস্থান নেন, বা তাদের যে, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বিশেষ করে তারা যেভাবে অবস্থান নেন, এই ধরনের সহিংস মৌলবাদ, এটা কিন্তু আমাদের দেশের জন্য সহ্য করা খুবই কঠিন, মানে ইট ইজ এ ভেরি বিগ রিস্ক। তখন দেখা গেল যে যেহেতু তারা একটা ভাগ করেছিলেন যে আন্দোলনে শেখ হাসিনার বিপক্ষ, যারা ফ্যাসিবাদ বিরোধী, তাদের মধ্যে মৌলবাদীদের একটা বড় অংশ ছিল, এবং সহিংস মৌলবাদী তারা ডিক্লেয়ারই করেছেন যে আমরা সহিংসতা করেছিলাম আমরা ইসলামিক স্টেট করার জন্য। এবং তাদেরকে তৎকালীন সময়, এবং এখন পর্যন্ত বলা যায়, সরকার কিন্তু তাদেরকে মোটামুটি একটা ওই দেশপ্রেমিক হিসাবে ট্রিট করেছিলেন। কাজে এরা যখন দেশপ্রেমিক হিসাবে ট্রিটেড হবে, তখন ন্যাচারালি এগুলোর কতগুলো, মানে কি বলবো, মানে
নমুনা সমাজে ছড়িয়ে পড়বে, এটাই ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়া শুরু করেছিল। তখনই এগুলো নিয়ে কথাবার্তা হলো। সেই কারণেই এখন এটা নিয়ে এখন আবার যেহেতু সারা বিশ্ব থেকে এটার একটা রিপার্কেশনের সম্ভাবনা আসছে, সরকার এটাকে কোনো না কোনোভাবে ঢাকার চেষ্টা করছেন বা এটাকে এখন আর সেভাবে প্রকাশ্য হতে দিচ্ছেন না। কিন্তু জিনিসটা তো আছে, এটা তো আমরা মুছে ফেলতে পারিনি, এবং যে কোনো সময় এটার একটা সমস্যা সৃষ্টি হতে পারে। এটার সমস্যা হলো আমার সমস্যা নয়, আমাদের দেশেরও সমস্যা নয়, এটা সময় ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি এটাকে সেভাবে দেখে তাহলে দেশের উপরে বড় ধরনের বিপর্যয় আসতে পারে, অর্থনৈতিক বিপর্যয়, তার চেয়ে মারাত্মক বিপর্যয় আসতে পারে। কাজে সেই জিনিসটিও সরকারের দেখা উচিত। তো আমি যেটা বলছি তোমাকে, যে কথাতে এটা বললাম যে এনাদের পরিচয় সম্পর্কে আমি কিছু লোক শুনলাম যে আওয়ামী লীগের, ছাত্রলীগের ছিল, আওয়ামী লীগের ছিল, আবার কেউ অন্য অন্য সংস্থা সংগঠন ছিল, মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু এনারা এসে যে মতবাদে ওনারা কাজ করছেন বা যে মতবাদকে পরবর্তীকালে ওনারা মোটামুটি ভালো সমর্থন দিয়েছেন, প্রকাশ্য তাদের মিছিল করতে দিয়েছেন, তাদেরকে শোডাউন করতে দিয়েছেন, তাতে করে তাদের সঙ্গে কিছুটা হলেও তাদের একটা নমনীয় মনোভাব প্রকাশ পেয়েছে। কাজেই এটা একটা মানে দেখার বিষয় আর কি, আমার কাছে মনে হয়। কাজে পরিষ্কার ওনাদের রাজনৈতিক পরিচয় আমি জানি না।